যখন আবেদন করতে হবে তখন কি কি শর্ত মানতে হবে এবং কোন কোন নথি দিতে হবে তা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। শুনুন কিভাবে সিটিজেনশিপ বা এই সিএএ 2024-এর রুলস লাগু হওয়ার পর একজন আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন। কোন পোর্টাল থেকে আবেদন করা যাবে সেটা হচ্ছে এই পোর্টাল, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। এবং সেই পোর্টালে গিয়ে এখানেই নিচের আছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019। এই লিঙ্কে ক্লিক করলেই একটি পোর্টালের লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানে আমরা একটি মোবাইল নাম্বার দেব এবং তার সঙ্গে আমরা এই যে ক্যাপচা দেওয়া আছে সেটিকেও দেব। যে পোর্টালটা খুলছে সেখানে হচ্ছে সাইন ইনের পোর্টাল, অর্থাৎ এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং দিয়ে আবার সাবমিট করতে হবে। এবং সেটা সাবমিট করার পর আসবে বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ কোন ধারায় তিনি বা সেই ব্যক্তি যিনি আবেদনকারী তিনি পেতে পারেন নাগরিকত্ব, সেই ধারা অনুযায়ী কয়েকটি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্ন করার পর সেই অনুযায়ী এই পোর্টাল থেকেই খুলে যাবে একটি লিঙ্ক বা একটি আবেদনের ফর্ম। সেই আবেদনের ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপলোড করতে হবে অনলাইনের নথি এবং তারপর সেটিকে জমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমেল আইডিতে এবং যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেখানে SMS মারফত আসবে একটি নোটিফিকেশন যে আপনার নাগরিকত্বের আবেদনপত্র জমা পড়ে গিয়েছে ডিএলসির কাছে। এবং সেই ডিএলসি থেকে তারপর আপনাকে জানানো হবে যে কবে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের দিনই হবে ওথ বা শপথ বাক্য পাঠ করানো। আপনার যদি নথি ঠিক থাকে শপথ বাক্য পাঠ করিয়ে সেই সমস্ত নথি আপলোড হবে অনলাইনে। এবং তারপরে সর্বশেষ যদি আপনার নাগরিকত্ব আপনি পান তাহলে সেই নাগরিকত্বের কাগজ এসে পৌঁছাবে আপনার কাছে অনলাইনেই। তবে অফলাইনেও নাগরিকত্বের সার্টিফিকেট বা শংসাপত্র পাওয়ার সুযোগ থাকছে। তার জন্য অনলাইনে যখন আবেদন করবেন তখনই জানিয়ে দিতে হবে যে আমি অফলাইনেও শংসাপত্র নিতে চাই। শুধুমাত্র ভেরিফিকেশন ছাড়া বাকি সমস্ত প্রক্রিয়াটি চলবে অনলাইনে। ক্যামেরা অরবিন্দের সঙ্গে মৈত্রেয়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। অর্থাৎ সিএএ চালু হয়ে গেল, কিন্তু